আজকে আমরা মাধ্যমিকের একটা কবিতা পড়ব এবং কবিতাটাকে নিয়ে খুব ভালোভাবে আলোচনা করব যাতে আর আমাদের পরবর্তীকালে একদম ফাইনাল অবধি কোনো রকম অসুবিধা না হয়। দেখো, কবিতাটার নাম হচ্ছে যে অসুখী একজন। লেখক হচ্ছে পাবলো নেরুদা। এবার পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি, আর এটাকে বাংলায় অনুবাদ করেছে নবারুণ ভট্টাচার্য। পাবলো নেরুদার যে মূল কবিতাটার নাম সেটা হচ্ছে লা ডেসডিচাডা, আর এর যে মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে এক্সট্রাভাগেরিয়া। এবার দেখব পাবলো নেরুদা হচ্ছে এই যে কবিতাটা আছে, এই কবিতাটাকে বাংলায় তর্জমা করেছে একটু আগে আমি তোমাদের বললাম যে নবারুণ ভট্টাচার্য। আর নবারুণ ভট্টাচার্যের যে মূল গ্রন্থে এই কবিতাটা স্থান পেয়েছে, সেই কবিতাটা মানে মূল গ্রন্থটার নাম হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। এবার আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব যে কবিতাটা অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে এবং অসুখী বলতে কাকে বোঝানো হয়েছে। আমরা আরেকটা জিনিসও জানবো যে প্রেম যে চিরন্তন সত্য, তার যে মৃত্যু হয় না, সেটা কেন বলা হয়েছে বা কেন বলা হয় সেটাকেও আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো, কবিতার দিকে প্রথমেই বলা হয়েছে যে কবিতার যে কথক সে তার প্রেমিকাকে দাঁড় করিয়ে রেখে বললেন যে তিনি ফিরে আসবেন, কিন্তু তিনি আর ফিরে আসলেন না। কারণ এমন এক পরিস্থিতির সৃষ্টি হলো যে পরিস্থিতির মধ্যে তার আর ফিরে আসা কখনোই সম্ভবকর হয়ে ওঠেনি, বা তিনি কোথায় আছেন সে বিষয়েও লেখক কিন্তু ঠিকমতোভাবে বলেননি। আমাদের যিনি লেখক তিনি কিন্তু যুদ্ধকে সমর্থন করেছে, বিপ্লবকেও সমর্থন করেছে, মানে সমাজ পরিবর্তনের একটা রূপকে তিনি তুলে ধরার চেষ্টা করেছে, এবং তার মাঝেও যে প্রেমটাও যে সত্য সেটাকেও তিনি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছেন। এবার কথকের প্রেমিকাকে তিনি কি করলেন, কথক তার প্রেমিকাকে দাঁড় করিয়ে রেখে দিয়ে গেলেন। রেখে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে সে কোথায় চলে গেল, দূর থেকে দূরান্তরে কি হচ্ছে চলে গেল, এবং বলা হচ্ছে প্রেমিকা কিন্তু জানতো না যে কথক আর কখনোই ফিরে আসবে না। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে এইভাবেই গির্জার এক নান এবং রাস্তা দিয়ে কুকুর সবাই হেঁটে চলে গেল, সবাই গ্রাম থেকে গ্রাম খালি হয়ে যাচ্ছে, কিন্তু তার ওই প্রেমিকা তিনি আর সেই জায়গা থেকে কোথাও সরেননি। এবং স্বাভাবিক কাজকর্ম, যুদ্ধ এলো, যুদ্ধ শেষ হলো, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল, এবং কিন্তু তার প্রেমিকার অপেক্ষার এখনো পর্যন্ত শেষ হলো না। এবং যুদ্ধে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু ধ্বংস হচ্ছে, ঘর বাড়ি, লেখক যেখানে বসবাস করত, লেখকের বাড়ির মধ্যে যে পায়ের দাগ ছিল সব কিছুই বৃষ্টির জলে মুছে গেল, এবং দেখা যাচ্ছে যে জলতরঙ্গ ছিল, লেখকের যে ঝুলন্ত বিছানা, সব কিছুই কিন্তু একটা সময় শেষ হয়ে গেল যুদ্ধে। এবং এই যুদ্ধে যখন সমস্ত কিছু শেষ হয়ে গেল, তারপরেও যে কথকের যে প্রেমিকা তার যে অপেক্ষা সেটা কখনোই শেষ হলো না। এবং লেখক যেদিকে হেঁটেছিল সেটা তো ধুয়ে গেল, এবং সেখানে পুনরায় আবার ঘাস জন্মানো, লেখকের পায়ের যে দাগটা ছিল সেই দাগটা পর্যন্ত মুছে গেল। এবং বলা হচ্ছে যে বছরগুলো একটার পর একটা মাথার উপর পাথরের মতো নেমে এলো, এবং তিনি দেখা যাচ্ছে যে আরও তিনি অনেকগুলো জিনিস দেখাচ্ছে যে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িটা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে সব কিছুই খারাপ, মানে সব কিছুই খারাপ হয়ে যাচ্ছে, সব কিছুই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওই মেয়েটির মৃত্যু হচ্ছে না। কারণ একটু আগে আমি তোমাদের বলেছি প্রেম চিরন্তন সত্য। যদি ভালোবাসা চিরন্তন থেকে থাকে বা যদি সত্য হয়, তার কখনো মৃত্যু হয় না, সে অপেক্ষা করতে জানে। এবং দেখো, প্রথম থেকে আমি কবিতার লাইনগুলো ভালো করে পড়ছি। দেখো যে আমি তাকে ছেড়ে দিলাম, কবিতার প্রথম লাইনেই বলছে আমি তাকে ছেড়ে দিলাম, মানে কথক সবার উদ্দেশ্যেই বলছে যে তাকে ছেড়ে দিলেন, এবং অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে দূরে। এবং যদি প্রশ্ন আসে যে কবি তার প্রেমিকাকে কোথায় দাঁড় করিয়ে রেখেছিলেন, এবং দরজায় দাঁড় করিয়ে রেখেছিলেন, এবং তিনি দূরে থেকে দূরান্তরে কি হচ্ছে চলে গেলেন, বলতে সে জানতো না। প্রশ্ন আসতে পারে যে কথকের প্রেমিকা কি জানতো না? তিনি জানতে না যে কথক আর কখনোই ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ
আর একটা বছর কেটে গেল। তাহলে বলা হচ্ছে যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। গির্জার এক নান বলতে বলা হচ্ছে যে খ্রিস্টান সন্ন্যাসিনী, তিনি হেঁটে চলে গেলেন আর একটা কুকুর চলে গেল। এখানে সংসারের স্বাভাবিক কাজকর্মকে বোঝানো হয়েছে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এভাবেই একটা সপ্তাহ এবং একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। শর্ট প্রশ্ন আসতে পারে, বৃষ্টিতে কি ধুয়ে দিল? সেটা হচ্ছে কতকের পায়ের দাগ। এবং যখন দাগগুলো মুছে চলে গেল, সেখানে তার পরবর্তীকালে কি হয়েছিল? সেখানে ঘাস জন্মেছিল। ঠিক তার পরের লাইন আছে, দেখো, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো তার প্রেমিকার মাথায় কিভাবে নেমে এসেছিল? পাথরের মতো। কারণ তিনি কারোর সঙ্গে যায়নি, তিনি অপেক্ষা করছিলেন। কার জন্য? কথকের লেখকের জন্য অপেক্ষা করছিল। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, জ্বালামুখী যেখান থেকে বেরিয়ে আসে সেই আগ্নেয় পাহাড়ের কথাকে বোঝানো হয়েছে। এবং শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এবং কথকের যে প্রেমিকা ছিল তার কিন্তু মৃত্যু হলো না, তাছাড়া সবারই কিন্তু কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর ধ্যানে, হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। তাহলে শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? হাজার হাজার বছর। আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, হচ্ছে কারা ধ্যানে ডুবেছিল? সেটা হচ্ছে শান্ত হলুদ দেবতারা। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে দেবতাদের কথা বোঝানো হয়েছে এবং আমাদের সাধারণ মানুষ তাদেরও বিশ্বাস টলে গেল। সেই মিষ্টি বাড়ি, লেখকের বাড়িটাকে মিষ্টি বাড়ি বলা হয়েছে। সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, লেখক যেখানে ঘুমাতো সেই ঝুলন্ত বিছানায় বারান্দায় গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ। এখানে জলতরঙ্গ মানে বোঝানো হয়েছে যে বাদ্যযন্ত্র। তিনি একটা যে যন্ত্র যিনি বাজাতেন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন, এবং সমস্ত কিছু শেষ হয়ে গেল এবং সেখানে জ্বলে গেল আগুন। বলছে পরের লাইনে দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। শর্ট প্রশ্ন আসতে পারে, যেখানে শহর ছিল সেখানে কি ছড়িয়ে রইল? কাঠকয়লা ছড়িয়ে রইল। দমডানো লোহা, মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা। বিভৎস কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর। সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার হয়ে একটা ডাব্বা পাকিয়ে গেছে, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটির আমার অপেক্ষা, এবং রক্তের একটা কালো দাগ রাস্তার মধ্যে পড়ে আছে এবং সেই মেয়েটি অপেক্ষা করছে। এখানে অপেক্ষারত মানেই হচ্ছে এটা যে প্রেমের কখনো মৃত্যু হয় না, প্রেম চিরন্তন এবং সত্য। কেউ যদি কাউকে কখনো ভালোবেসে থাকে তাহলে তার কখনো মৃত্যু হয় না। এখানে সেই কথাটাই বোঝানো হয়েছে। এবং তিনি অপেক্ষা কিভাবে করতে হয় এবং লেখকের জন্য তার প্রেমিকা যেভাবে অপেক্ষা করেছে সেই কথাটাকেই তিনি এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন। এবং মনের থেকে একটা প্রশ্ন আসতেই পারে, কবি যে নামকরণটা করেছেন সেটা কি আদৌ ঠিক? অবশ্যই ঠিক। কারণ দেখো, কবি নামকরণটা করেছে এই কারণেই যে এখানে তার প্রেমিকা অপেক্ষা করেছিল কোনো ফল না পাওয়ার আশায়, এবং তার আশা জেগেছে মনে যে তিনি হয়তো একদিন না একদিন কখনো ফিরে আসবেই। সেই জন্য তার প্রেমিকার দিক দিয়ে তিনি যদি ভেবে থাকেন তাহলে এই কবিতার নামকরণটা একদমই ঠিকই দিয়েছেন।